ওকে, আজকে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন শুরু করব। অর্থাৎ তোমার ইনডেফিনিট ইন্টিগ্রেশনে জাস্ট এখান থেকে একটা নিউমেরিক্যাল আউটপুট আমরা বের করব। ওকে, শুরু করি যে ডেফিনিট ইন্টিগ্রেশনে নিউমেরিক্যাল আউটপুট কীভাবে বের হয়। তোমার নর্মালি যে ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স করো, এখান থেকে কিছু একটা ফাংশন আউটপুটে চলে আসে, মানে আর ইন্টিগ্রেট ফর্ম চলে আসে। এখন এখানেই আমরা লিমিট বসাই দেব। লিমিটটা কি? এই এটাকে বলা হয় লোয়ার লিমিট, আর বিকে বলা হচ্ছে আপার লিমিট। ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড এটাতে কী কাজ হচ্ছে দেখো। ধরো যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স করে আমাদের আসলো এফ অফ এক্স প্লাস সি। ওকে, এখানে আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট আর আপার লিমিট বসালাম। সো এটার মানেটা হচ্ছে এই ফাংশনের ভিতর আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট বসায় সেটাকে বিয়োগ করে দেবো। কীরকম? যে এটা হবে আলটিমেটলি যে ইন্টিগ্রেশন অফ এফ অফ বি প্লাস সি মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ অফ এ প্লাস সি, অর্থাৎ আলটিমেটলি ইন্টিগ্রেশন অফ এফ অফ বি মাইনাস এফ অফ এ। ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে বোঝায় তাহলে সব থেকে বেস্ট হবে। ধরো দিলাম যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডিএক্স, ওকে, ফ্রম -5 to 3। ওকে, -5 এখানে লোয়ার লিমিট, 3 হচ্ছে আপার লিমিট। ওকে, এর ইকুয়াল টু হবে যে তাহলে এক্স স্কোয়ার আর এক্স কিউবকে আলাদা আলাদা ইন্ডিকেট করতে পারবো এরকম, যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স আপার লিমিট লোয়ার লিমিট আপার লিমিট প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স কিউব লোয়ার লিমিট আপার লিমিট ডিএক্স আছে এখানে। আচ্ছা, এর ইকুয়াল টু হবে কি যে এক্স স্কোয়ারকে ইন্ডিকেট করলে কী হবে? এক্স কিউব বাই 3 প্লাস সি, রাইট? লোয়ার লিমিট আপার লিমিট প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স কিউবকে ইন্ডিকেট করলে কী হবে? এক্স টু দি পাওয়ার 4 বাই 4 লোয়ার লিমিট আপার লিমিট। এখন এটা জাস্ট বসাই দেবো। তাই এই ক্ষেত্রে কী হবে যে এক্স কিউবের জায়গা হবে হচ্ছে 3 কিউব বাই হচ্ছে 3 প্লাস সি মাইনাস -5 কিউব ডিভাইড বাই 3 প্লাস সি। ওকে, প্লাস এখন এখানে জাস্ট লোয়ার লিমিট আর আপার লিমিট বসাই দেবো। মানে আপার লিমিট তাহলে কত হবে যে 3 টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি। আচ্ছা, এখানে একটা প্লাস সি ছিল, দিতে ভুলে গেছি। -5 থেকে 3 পর্যন্ত মাইনাস লোয়ার লিমিট ডিভাইড বাই 4 প্লাস সি। আচ্ছা, আলটিমেটলি কত আসে? এখানে চলে আসে হচ্ছে 9 মাইনাস এখানে চলে আসে 125/3 প্লাস এখানে চলে আসে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 কত হয়? 3 তারিখ নয়, 3 নং 27, 3 27 81/4 মাইনাস, ও আচ্ছা আচ্ছা, এখানটা মাইনাস আছে না, -5 উপর হোল কিউব, রাইট? তাহলে এখানে -125 হবে, সামনে মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে প্লাস চলে আসবে। আচ্ছা, এখানে সেম কাহিনী যে -5 হোল কিউব হচ্ছে -125, এই মাইনাস মাইনাস প্লাস চলে আসলো 125/4। এসি আর এসি কাটাকাটি হয়ে গেলো, এসি কাটাকাটি মানে। আর এখানে একটা জিনিস বোঝার মানে দেখা অবজার্ভ করার বিষয়টা হচ্ছে যে এখানে আর কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট নাই। ওকে, এন্ড এটা দিয়ে মনে করো যে একটা কিছু একটা অ্যান্সার চলে আসছে, কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু চলে আসছে, রাইট? তার মানে ডেফিনিট ইন্টিগ্রেশনে আমরা লিমিট বসায় একটা নিউমেরিক্যাল আউটপুট পাচ্ছি। অ্যান্ড এই নিউমেরিক্যাল আউটপুটের সিগনিফিকেন্স কী, এটা দিয়ে কী কাজ হচ্ছে, এটা আমরা সব নেক্সট লেকচারে শিখবো। এখন জাস্ট শিখবো যে ডেফিনিট ইন্টিগ্রেশনে ম্যাথগুলো কীভাবে করা লাগে, এই প্রপার্টিগুলো কী কী, আর এর কিছু স্পেশাল কেস আছে সেগুলো আমরা দেখবো আর কি। ওকে, আর এটার যে সিগনিফিকেন্স বা এটার যে অ্যাকচুয়াল কাজটা, এটা কেন এই নিউমেরিক্যাল আউটপুট দিয়ে আমরা কী বের করছি, এই আউটপুটের মানেটা কী, এটা আমরা নেক্সট শিখবো। সবার আগে আমরা ম্যাথগুলো কেমন করা লাগে সেটা দেখে নিই। আশা করি এটা বুঝতে পারছি। ওকে, প্রপার্টিসগুলো দেখি ডেফিনিট ইন্টিগ্রেশনের। 1 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন অফ a to b অফ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ বি টু এ এফ অফ এক্স ডিএক্স। ওকে, অর্থাৎ তুমি যদি আপার লিমিটের জায়গায় লোয়ার লিমিটের জায়গায় আপার লিমিট বসাও, তাহলে সামনেটা মাইনাস চলে আসবে। এটাকে যদি আবার এক্সচেঞ্জ করে দাও, তাহলে মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ফ্রম এ টু বি, মাইনাস মাইনাস কেটে যাবে, আলটিমেটলি এটাই চলে আসবে। ওকে, নেক্সট
ইন্টিগ্রেশন অফ a to b of f of x dx is equal to হচ্ছে তোমার যদি a আর b এর মাঝখানে কোনো নাম্বার থাকে c, তাহলে তুমি করতে পারবা কি ইন্টিগ্রেশন অফ a থেকে c of f of x dx প্লাস c থেকে b of f of x dx। ওকে, নেক্সটে চলে যাই। ইন্টিগ্রেশন অফ মাইনাস a থেকে a of f of x dx। ওকে, এখন এটার দুটা পোর্শন আছে। যদি আমার এই ফাংশনটা অড ফাংশন হয়, ওকে, তাহলে আমার ফাইনাল আনসার 0 চলে আসবে। আর যদি আমার একটা ইভেন ফাংশন হয়, তাহলে আমার আনসার চলে আসবে 2 টাইমস 0 থেকে a f of x dx। এটাকে এখন একটু এক্সপ্লেন করার চেষ্টা করি যে অড ফাংশন কি, ইভেন ফাংশন কি। অড ফাংশন হচ্ছে সেই ফাংশনগুলো যেখানে তুমি যদি এক্সের নেগেটিভ ভ্যালু ইনপুট করো, তাহলে একটা নেগেটিভ ভ্যালু আউটপুট আসবে। যেমন এক্স কিউব, এখন এখানে যদি তুমি পজিটিভ ভ্যালু দাও পজিটিভ ভ্যালু আসবে, যদি নেগেটিভ ভ্যালু দাও তাহলে নেগেটিভ ভ্যালু আউটপুট আসবে। যেমন মনে করো এক্স কিউবের ভিতরে যদি এক্সের ভ্যালু যখন -1 দাও, তাহলে -1 কিউব ইজ ইকুয়াল টু -1। ওকে, এটা হচ্ছে অড ফাংশন। আর ইভেন ফাংশন কি, যে যেসব ফাংশনের ভিতর তুমি যদি এক্সের ভ্যালু নেগেটিভ ইনপুট করো, তাহলে পজিটিভ ভ্যালু আউটপুট আসবে। যেমন এক্স স্কোয়ার, যেমন তুমি যদি এখানে এক্স স্কোয়ারের ভিতরে -1 দাও, তাহলে +1 আউটপুটে চলে আসবে। ওকে, সো যদি অড ফাংশন হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ এফ এফ এক্স ফ্রম -a থেকে a তোমার 0 ভ্যালু আউটপুট দেবে। আর যদি ইভেন ফাংশন হয়, তাহলে 2 টাইমস 0 থেকে a অফ এফ এফ এক্স ডিএক্স। অর্থাৎ ব্যাপারটা এরকম যে -a থেকে 0 পর্যন্ত যে একটা ভ্যালু আসতো, 0 থেকে a পর্যন্ত সেম ভ্যালুই আসছে। এজন্য 2 দিয়ে এই জাস্ট একটা পোর্শন আমরা ইন্ডিকেট করে, মানে একটা পোর্শনে ভ্যালু বার করে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। ওকে, নেক্সট এটা না, integration of f of s dx from a to b is actually integration of f of a plus b minus x dx from a to b। এর একটা মানে খুব ইনটুইটিভ না, বাট খুবই অ্যাডভান্স একটা প্রপার্টি। এটা সামনে তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করো, তখন এই ফর্মুলাটা বেশি করে দেখতে হবে। সো তখনকার জন্য আর কি রেখে দিলাম এটা। আমরা তাহলে এখন নেক্সটে কয়েকটা ম্যাথ দেখি। ওকে, আচ্ছা, এখন আমাদের মেন কাজ হচ্ছে যে কিছু প্রপার্টি ইউজ করে আর হচ্ছে কিছু আমাদের পুরাতন শেখা কনসেপ্ট ইউজ করে আমরা এখন এটা ভ্যালু বের করবো। বলছে কি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব ডিএক্স ফ্রম 1 to 2। এখন তোমার জাস্ট এক্স আর কিছুই মাথায় রাখা লাগবে না, জাস্ট চিন্তা করো যে এটাকে ইন্ডিকেট করে, মানে মনে করো যে কোনো এখানে লিমিট নেই, ঠিক আছে, জাস্ট এটা ইন্ডিকেট করবো আমরা যে ফাংশনটা পাবো, সেখানে আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট বসাবো, এরকম জাস্ট এটুকুই কাজ। ওকে, সো এটা প্রথমে আমরা জাস্ট ইনডিফিনিট ইন্টিগ্রেশন দিয়ে আমরা জিনিসটা বের করে আনি। আমরা জাস্ট প্রথমে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব ডিএক্স এটার ইন্টিগ্রেশন বের করবো। আচ্ছা, খেয়াল করে দেখো যে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন ফর্ম হচ্ছে 3x স্কোয়ার, রাইট? 3 দিয়ে আমাদের এক্সট্রা কোনো সমস্যা নেই, বাট এক্স স্কোয়ার এটা দিয়ে আমাদের কাজ করা লাগবে। ওকে, তার মানে এটাকে সাবস্টিটিউট করতে পারবো। লেট এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড। ওকে, সুতরাং 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড, রাইট? সুতরাং এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই 3। ওকে, এটা যদি এখন বসাই দিই, বসা দিলে কী হবে যে তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কিউবের জায়গায় লিখবো ই টু দি পাওয়ার জেড, আর এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় লিখবো হচ্ছে ডিজেড বাই 3, ডিজেড আর পুরো ডিভাইড বাই 3। এটা চলে আসে কি 1/3 টাইমস ই টু দি পাওয়ার জেড প্লাস সি, রাইট? এটা চলে আসে 1/3 ই টু দি পাওয়ার জেডের ভ্যালু কত ছিল এক্স কিউব প্লাস 3, ওকে, সি আর কি। আচ্ছা, এটা যেহেতু আমরা বের করলাম যে ইনডিফিনিট ইন্টিগ্রেশনের ফর্মটা কী হচ্ছে। ওকে, এখন হচ্ছে আমরা এই যে যে লিমিটটা আছে সেই লিমিটটা বসাই দেবো। তাহলে কী হবে ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2 লিখি। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব ডিএক্স ফ্রম 1 থেকে 2 ইজ অ্যাকচুয়ালি তোমার 1/3 ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস সি ফ্রম 1 থেকে 2। আচ্ছা, এখন যদি বসাই দিই তাহলে কী হবে 1/3 টাইমস ই টু দি পাওয়ার 2 কিউব প্লাস সি মাইনাস 1/3 ই টু দি পাওয়ার 1 কিউব প্লাস সি। ওকে, তাহলে কী চলে আসে 1/3 টাইমস ই টু দি পাওয়ার 8 মাইনাস 1/3 ই টু দি পাওয়ার 1। তো এটা হচ্ছে অ্যান্সার।
যদি 1/3 কমন নেই তাহলে চলে আসে e⁻7 - 1। এ হচ্ছে অ্যান্সার। ওকে, এখন এটা করার আরেকটা মেথড আছে, মানে সেম মেথডই বাট আরেকটা ছোট দেখার জিনিস আছে, সেটা দেখি আমরা। ওকে, যদি তুমি প্রথমে ইনডেফিনিট ইন্টিগ্রেশন না করতে চাও, যদি হচ্ছে ডাইরেক্টলি অ্যালং দ্য ওয়ে জাস্ট ফ্রম এই লিমিট টিমিট বসায় জিনিসটা লিখতে চাও, তখন কি করতে হবে যে তখন তোমাকে লিমিটটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন লিমিট চেঞ্জ করার কথা কি বলছি, যে ধরো ইন্টিগ্রেশন অফ x² e⁻x³ dx আছে, তো সো লেট x³ = z। ওকে, সুতরাং 3x² dx = dz, অর্থাৎ x² dx = 1/3 dz। ওকে, এখন তুমি যদি এই জিনিসটা এভাবে লিখতে চাও, এরা 1 থেকে 2 পর্যন্ত লিমিট আছে, e⁻x² জায়গায় e⁻z dz 1/3 একটা আছে। এখন যদি তুমি এখানে 1 থেকে 2 লিমিট লিখতে চাও তাহলে কিন্তু হবে না। ওকে, কারণ তোমার এই 1 থেকে 2 লিমিট ছিল এক্সের রেসপেক্টে, এখন তুমি পুরো ফাংশনটাকে জেডের রেসপেক্টে নিয়ে চলে আসছো, এবং তোমাকে লিমিটটাকে লিখতে হবে জেডের রেসপেক্টে। সো লিমিট এখানে কী হবে, যে দেখো যে x³ = z, তাই না? সো যখন এক্সের ভ্যালু 1 ছিল লোয়ার লিমিট, তখন জেডের ভ্যালু হবে হচ্ছে 1³ কারণ জেড আর এক্সের মধ্যে রিলেশনটা হচ্ছে z = x³ এরকম। আর যখন এক্সের ভ্যালু এক্সের ভ্যালু যখন 2 মানে আপার লিমিট, তখন জেডের ভ্যালু হবে 2³ রাইট, মানে 8। তার মানে তোমার আলটিমেটলি জিনিসটা চলে আসবে 1/3 ইন্টিগ্রেশন অফ 1 থেকে 8 অফ e⁻z dz। এখন তুমি এখানে ডাইরেক্টলি বসে দিতে পারবা যে এটার তাহলে ইন্টিগ্রেট ফর্ম হচ্ছে e⁻z + c 1 থেকে 8। যদি এখন বসায় দাও তাহলে আলটিমেটলি ওইটাই চলে আসবে e⁻8 - e, মানে এই কমন হলে এখানে e⁻7 - 1 চলে আসবে। সো এই হচ্ছে আইডিয়াটা, যে তুমি যদি এই মেথড ইউজ করতে চাও তাহলে করতে পারো, অথবা হচ্ছে প্রথম মেথডটা করতে পারো, যে পুরোটাকে ইন্টিগ্রেট করে জাস্ট তারপরে এই ইন্টিগ্রেট ফর্মটা বসাই দেবা, তারপর সিম্পলি সেখানে লিমিট বসাই দিয়ে কাজ করবা। ওকে, নেক্সট মেথডে এখন এখানে আমরা একটা প্রপার্টির ম্যাথ দেখতে যাচ্ছি। ওকে, সো এখানে প্রপার্টিটা কেমন ইউজ করা যায়, যে -a থেকে a পর্যন্ত x⁴ dx। অ্যান্ড খেয়াল করে দেখো x⁴ আমার হচ্ছে একটা ইভেন ফাংশন। ওকে, তার মানে এটা = লিখতে পারবা যে 2 টাইমস ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 x⁴ dx। ওকে, এটা কি চলে আসে 2 টাইমস x⁵/5 0 থেকে 2। ওকে, তাহলে কি চলে আসে 2 টাইমস 2^5/5 - 0 আর কি। ওকে, প্লাস সি আছে একটা, যেহেতু সি কাটাকাটি হয়ে যাচ্ছে এই জন্য সি এর পরে লিখছি না। সো অ্যান্সার চলে আসে কি, যে 2^6/5, এটা হচ্ছে অ্যান্সার। এখন যদি তুমি প্রপার্টিজ ইউজ না করতে চাও, নর্মালি করতে পারবা। কীরকম, যে ইন্টিগ্রেশন অফ -2 থেকে 2 অফ x⁴ dx = তাহলে x⁵ / 5 ফ্রম -2 থেকে +2। ওকে, তার মানে এটা কত হবে, যে 2^5/5 - অফ -2^5/5। ওকে, এর কি চলে আসে, -2^5 মানে হচ্ছে এই এর একটা নেগেটিভ ভ্যালু চলে আসে। সো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলাম, তার মানে 2^5/5 25 না 2^5 প্লাস 2^5/5। ওকে, সো এর আলটিমেটলি যদি যোগ করে দাও তাহলে 2 টাইমস 2^5/5 হয়, অর্থাৎ 2^6/5। ওকে, এ হচ্ছে অ্যান্সার। যেভাবে তুমি যদি প্রপার্টিজ ইউজ করতে পারো, নাহলে না কোনো সমস্যা নেই। নেক্সট মেসেজে ইন্টিগ্রেশন অফ -π/2 থেকে π/2 অফ cos x dx। এরাও তুমি প্রপার্টি দিয়ে করতে পারো, প্রপার্টি ছাড়াও জিনিসটা সলভ করতে পারো। কীরকম, তার কী চলে আসে 2 টাইমস ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2, যেহেতু -a থেকে a পর্যন্ত অফ cos x dx। আর আরেকটা জিনিস কি, cos x তোমার এখানে ইভেন ফাংশন। কেন, কারণ cos x এর ভিতর যদি তুমি 0 বসাও, যদি নেগেটিভ ভ্যালু বসাও, তার মানে cos x এ তোমার পজিটিভ ভ্যালু চলে আসছে। যেমন আমরা জানি যে cos অফ নেগেটিভ থিটা এটা অ্যাকচুয়ালি cos থিটা। ওকে, তার মানে cos এর ভিতরে নেগেটিভ x বসালে তোমার পজিটিভ ভ্যালু চলে আসছে, এই জন্য cos হচ্ছে একটা ইভেন ফাংশন। সো এখানে কী হবে, 2 টাইমস cos এর ডিফারেন্সিয়েশন কি sin থিটা মানে sin x অফ 0 থেকে π/2। সো এটা চলে আসছে কি 2 টাইমস sin π/2 - sin 0
এটা চলে আসে কি 2, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট মেথড চলে যায় ইন্টিগ্রেশন অফ -π/2 থেকে π/2 অফ x⁵ cos x dx। খেয়াল করে দেখো, এগুলো জিনিস তোমার এমসিকিউতে খুব কাজে আসবে। যখন দেখবা -a থেকে a পর্যন্ত আছে, তখন খেয়াল করবা, মানে লিমিট যখন -a থেকে a পর্যন্ত আছে, তখন খেয়াল করবা যে আমার ফাংশনটা ইভেন নাকি অড। এখানে এই ফাংশনটা ইভেন নাকি অড কীভাবে বুঝবা? দেখো, এখানে যদি তুমি কোনো নেগেটিভ ভ্যালু ইনপুট করো, তাহলে যদি কোনো পজিটিভ ভ্যালু ইনপুট করো, তাহলে কী হবে? মনে করো যে এক্সের ভ্যালু পজিটিভ বসলো, তাহলে x⁵ cos x একটা পজিটিভ ভ্যালু দিল, রাইট? বাট যদি এটা নেগেটিভ ভ্যালু ইনপুট করো, মনে করো -x বসাও, তাহলে কী হবে? -x⁵ cos of -x। এটা আলটিমেটলি দেয় কি? এটা তাহলে আসবে -x⁵ cos of -x তো cos x, রাইট? তার মানে এখানে একটা নেগেটিভ ভ্যালু চলে আসলো। তার মানে এক্সে যখন নেগেটিভ ভ্যালু বসায় আমার নেগেটিভ ভ্যালু আসছে, এটা একটা অড ফাংশন। ওকে, আর অড ফাংশনে যখন -a থেকে +a পর্যন্ত আমার মানে লিমিট চলে আসছে, তখন কী হবে? তখন আমার লিমিটের ভ্যালু আলটিমেটলি 0 চলে আসবে। অনুক্রম দেখি, এখন যদি এটা এভাবে করতে মনে না চায়, তাহলে সিম্পলি তুমি যেমনি হচ্ছে ইন্টিগ্রেশন করে লিমিট বসায় দেখবা, ওইটাই চলে আসছে। ওকে, এখানে ইন্টিগ্রেশন কীভাবে করবা? কারণ এখানে থেকে x⁵ আছে, এখানে cos x আছে, দুইটা আলাদা ফাংশন, এখানে কোনো কিছু সাবস্টিটিউট করার কিছু মাথায় আসছে না। সো এখানে তোমার ইউ রুল ইউজ করা লাগবে। সো করবা কি, ইন্টিগ্রেশন অফ x⁵ cos x এর জায়গায় কী লিখলাম? x⁵ cos x এর জায়গায় তুমি এটা জাস্ট ইউভি রুল ইউজ করে ইন্টিগ্রেট করলাম, মনে করো যে আসলো f(x), অ্যান্সার চলে আসলো। ওকে, অ্যান্ড f(x)-এ তুমি জাস্ট লিমিটটা বসাই দিবা -π/2 থেকে π/2 পর্যন্ত। ওকে, তাহলে কী হবে? আসবে হচ্ছে f(π/2 f(-π/2)। তখন খেয়াল করে দেখবা যে এটা আসলে 0ই চলে আসছে, মানে সব ক্ষেত্রে আসে না, বাট এই ক্ষেত্রে তোমার 0 চলে আসছে। ওকে, সো এটুকু হচ্ছে কটা প্রবলেম। ওকে, নেক্সট আমরা দেখবো ওয়ালিস থিওরেম। এটা কি? এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশনের একটা স্পেশাল টাইপের থিওরেম। আচ্ছা, তোমাকে ওয়ালিস থিওরেমের দুটো জিনিস দেখবে। একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin to the power nx dx ফ্রম 0 থেকে π/2, অথবা ইন্টিগ্রেশন অফ কত cos to the power nx dx ফ্রম 0 থেকে π/2। ওকে, আর আরেকটা দেখবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin to the power nx টাইমস cos to the power mx dx ফ্রম 0 থেকে π/2। ওকে, এখন এগুলোকে সলভ করার একটা স্পেশাল থিওরেম আছে বা শর্টকাট টেকনিক আছে বলতে পারো। এটাকে তুমি চাইলে নর্মালি যেমনি ইনডিফারেন্ট ইন্টিগ্রেশন করে ওভাবে ইন্টিগ্রেট করে তারপর লিমিট বসে কাজ করতে পারো, অথবা এই থিওরেম ইউজ করে সিম্পলি শর্টকাটে অ্যান্সার বের করে ফেলতে পারো। এই শর্টকাটে অ্যান্সার বের করাটা হচ্ছে এমসিকিউর জন্য খুবই টাইম এফিশিয়েন্ট আর কি, সময় বাঁচাবে। ওকে, তাহলে কীভাবে কী করা যায়? আচ্ছা, এখানে তোমার ইন্টিগ্রেশন অফ sin to the power nx dx ফ্রম 0 থেকে π/2 cos to the power nx dx, এটা আসলে সিমিলার হবে কি কোন সূত্রের সমান? এটা হচ্ছে এই n-1 টাইমস n-3 এভাবে ডট ডট করতে করতে যতক্ষণ না 2 অথবা 1 পাই যাচ্ছে, নিচে লিখি এটা ইজ ইকুয়াল টু কী চলে আসে যে n-1 ইন্টু n-3 ইন্টু n-5 এভাবে ডট ডট করতে করতে যতক্ষণ না 2 অথবা 1 পেয়ে যাচ্ছ তখন যে স্টপ করবা। ওকে, ডিভাইডেড বাই n ইন্টু n-2 ইন্টু n-4 এই ডট করতে করতে যতক্ষণ না 2 অথবা 1 পেয়ে যাচ্ছ টাইমস কে। ওকে, এটা হচ্ছে এর আনসার। এখানে কে ভ্যালুটা কি? যে ইফ যদি n ইভেন হয়, n ইজ ইভেন, তাহলে কে হবে তোমার π/2, আর যদি n অড হয় তাহলে কে ভ্যালু হবে তোমার 1। ওকে, এভাবে করে জিনিসটা সলভ করতে পারবো। আর 2 নম্বরটা কী বলছে যে এটা ইকুয়াল টু হবে হচ্ছে তোমার নিচে লিখে n-1
টাইমস n মাইনাস 3 টাইমস n মাইনাস 5 এভাবে ডট ডট করতে করতে যতক্ষণ না 2 অথবা 1 পেয়ে যাচ্ছ, টাইমস m মাইনাস 1 টাইমস m মাইনাস 3 এভাবে ডট করতে করতে যতক্ষণ না 2 অথবা 1 পেয়ে যাচ্ছ ততক্ষণ চলতে থাকবে, ডিভাইডেড বাই জিনিসটা divided by m plus n times m plus n minus 2 times m plus n minus 4 ডট করতে করতে যতক্ষণ না 2 অথবা 1 পেয়ে যাচ্ছে, টাইমস কে। এখানে কে ভ্যালুটা কী হবে, যে ইফ m and n both ইভেন তখন কে এর ভ্যালু হবে হচ্ছে π/2, ওকে। আর যদি ইফ এনি ওয়ান ইজ অড, মানে এম আর এনের মধ্যে যে কোনো একটা যদি অড হয়ে যায় তাহলে কে এর ভ্যালু হবে হচ্ছে 1, ওকে। এ হচ্ছে আনসার। সো মানে সিম্পলি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, একটা এক্সাম্পল দিই। ধরো ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 10x dx ফ্রম 0 থেকে π/2, ওকে। এখন এগুলো করবা কি, যে যদি তোমার ফর্মুলা ইউজ করতে থিওরেম ইউজ করতে মনে না চায়, তুমি করবে কি, আচ্ছা ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 10x dx আর ইন্টিগ্রেশন বের করে তোমাকে ইন্ডিকেট করলাম কিছু একটা আসলো, অ্যান্ড সেখানে করবে কি, সেখানে তোমার 0 থেকে π/2 লিমিট বসাই দিলাম, তাহলে একটা অ্যান্সার চলে আসবে। বাট দেখে বুঝতে পারছো যে এটা অনেক বড় হবে, কারণ sin টু দি পাওয়ার 10x আছে, তার মানে এখানে ট্রিগনোমেট্রিক ফর্মুলা বারবার ইউজ করতে হবে, ইউজ করে 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 ভাঙতে হবে, রাইট। এটা অনেক বড় হয়ে যায়। সো ওরা না করে তুমি জাস্ট সিম্পলি যদি এই থিওরেমটা ইউজ করো তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। তো এই অনুযায়ী কী হবে, n-1 টাইমস n-6 টাইমস n-5 এভাবে করতে করতে 1 পর্যন্ত যাবে, তাহলে 10-1 টাইমস 10-3 টাইমস 10-5 টাইমস 10-7 টাইমস 10-9। এরপরে রাগাবো না, কারণ এরপরে গেলে, কারণ এখানে তোমার 1 চলে আসছে, 10-1 9 হচ্ছে 1, এখানে স্টপ করতে হবে। ডিভাইড বাই 10 টাইমস 10-2 টাইমস 10-4 টাইমস 10-6 টাইমস 10-8, এখানে তোমার স্টপ করতে হবে, কারণ 10-8 হচ্ছে 2, কারণ এর বেশি গেলে তোমার 0 চলে আসবে, আর নিচে যদি 0 চলে আসে তাহলে আনডিফাইন্ড একটা ভ্যালু চলে আসবে, সেটা আমরা চাই না। টাইমস হচ্ছে কে, অ্যান্ড কে এর ভ্যালু এখানে কত হবে, এন এখানে ইভেন, তার মানে কে এর ভ্যালু হবে হচ্ছে π/2, ওকে। এই হচ্ছে তোমার অ্যান্সার। এখন যদি সিম্পলিফাই করো তাহলে কী চলে আসবে, এখানে 9 টাইমস 7 টাইমস 5 টাইমস 3 টাইমস 1 ডিভাইড বাই 10 টাইমস 8 টাইমস 6 টাইমস 4 টাইমস 2 টাইমস π/2। এখন যেটা ভ্যালু আসে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে যে নিউমেরিক্যাল ভ্যালু আসুক না কেন। এখন তুমি যদি এটা নর্মালি ইন্টিগ্রেশনটা করতে যেত তাহলে অনেক বড় হয়ে যেত। এই ছিল তোমার ডেফিনিট ইন্টিগ্রেশন। এখন আমরা নেক্সট লেকচারে দেখব যে ডেফিনিট ইন্টিগ্রেশন বলতে আমরা কী বোঝাচ্ছি, বা এর মাহাত্ম্যটা কী, এর দরকারটা কী, এর অ্যাপ্লিকেশনটা কী।